নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আচ্ছা, আপনারা কি ভেবে দেখেছেন যে অনেক সময় আমরা বা আমাদের শ্রম মিথ্যা হয় না বলে ভেবে নিই, কিন্তু দিনের শেষে আমরা হতাশ হই, ব্যর্থ হই? আমরা কি কখনো ভেবে দেখেছি, ধরুন আমি যেতে চাই দিল্লি, ট্রেন ধরলাম দার্জিলিংয়ের। ভেবে দেখুন তো, আমি কি পৌঁছতে পারবো আমার নির্দিষ্ট ঠিকানায়? তা বলে কি ট্রেন চলেনি, না আমি টিকিট কাটিনি? কোনোটাই নয়। আমরা জীবনে অনেক সময় সাময়িক কিছু সুবিধের খাতিরে অন্য পথ বেছে নিই। নিজের চাহিদা বা ইচ্ছের কথা না ভেবেই অপ্রয়োজনে অন্য কোথাও সুখের চাবিকাঠি হাতড়ে বেড়াই, আর সেখানেই হয় মস্ত বড় ভুল। এই নিয়েই আজকের গল্প। এটা গোপাল ভাঁড়ের গল্প। ইনফ্যাক্ট আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু গল্প বারবার শোনা যায়, সেখান থেকেই আপনাদের এই গল্পটা বলা। এটা বহুদিন আগেকার কথা, বুঝতেই পারছেন। তখন ইলেকট্রিসিটি ছিল না, বাড়িতে লম্প জ্বলত, আর রাস্তায় সন্ধেবেলা আগুন জ্বালিয়ে যেত বড় বড় খাম্বায়। সেটাই নাইটে আমাদের স্ট্রিট ল্যাম্প হিসেবে গণ্য হতো তখনকার দিনে। তো যাই হোক, দিনের বেলা একদিন দুপুরবেলা গোপাল ভাঁড় তার দাওয়ায় বসে পায়ের ওপর পা তুলে গড়গড়া টানছে। চোখটা বুজে এসেছে, একটু ঘুম ঘুম ভাব। সেই সময় ঘোড়ার গাড়ির আওয়াজ শোনে। হ্যাঁ, ফিটন গাড়ির। মহারাজ তখন গোপাল ভাঁড়ের বাড়ির সামনে দিয়ে পেরোচ্ছিলেন ফিটন গাড়িতে। মহারাজ দেখেন গোপাল ভাঁড় বিকেলবেলা পায়ের ওপর পা তুলে, পা দোলাতে দোলাতে আরামে গড়গড়া খাচ্ছে। রাজামশাই নেমে আসেন ফিটন গাড়ি থেকে, নিয়ে গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে গোপাল, তুই এত শান্তি, এত সুখ কি করে পাস বলতো? তুই এত সুন্দরভাবে এই সময় বসে বসে গড়গড়া টানছিস, পায়ের ওপর পা তুলে পা নাচাচ্ছিস। আচ্ছা, আমাকে বলতে পারিস এই শান্তি, এই সুখ কোথায় পাওয়া যায়? তুই কোথা থেকে পাস? বলে, হ্যাঁ মহারাজ, বলতে পারি, কেন পারবো না। আপনি কাজ করুন। আপনি তো কাজে যাচ্ছেন মহারাজ, আপনি ফিরবেন কখন? বললো, আমার সন্ধেবেলা হয়ে যাবে। বললো, ঠিক আছে, আপনি যখন সন্ধেবেলা ফিরবেন আমাকে ডাকবেন, আমি আপনাকে বলে দেবো। মহারাজ খুব খুশি। তাহলে মহারাজ আজকে জেনে যাবে কিভাবে শান্তি পাওয়া যায়, কিভাবে সুখ পাওয়া যায়। গোপাল ভাঁড় সব বলে দেবে। মহারাজ বিদায় নেয়। গোপাল ভাঁড় আবার এসে গড়গড়া টানতে শুরু করে। সন্ধে নামে, রাস্তার আলোগুলো জ্বালিয়ে দিয়ে চলে যায়। গোপাল ভাঁড় ফিটনের আওয়াজ শুনে তাকে দূরে রাজামশাইয়ের ফিটনটা আসছে। গোপাল ভাঁড় দৌড়ে গিয়ে একটা রাস্তার ধারে ল্যাম্পের নিচে বসে কি খুঁজতে থাকে। রাজামশাই এসে হাজির, ফিটন থেকে নেবে। হ্যাঁ রে গোপাল, কি খুঁজছিস? বলে, না রাজামশাই, আমার একটা চাবি হারিয়ে গেছে। বলে, তোর চাবি হারিয়ে গেছে? কিরকম দেখতে চাবি? বললো, না একটা বড় চাবি, সেটা আমি পাচ্ছি না রাজামশাই। বললো, বড় চাবি নিয়ে রাজামশাইও খুঁজতে শুরু করেছে ওই আলোর নিচে রাস্তার ধারে। বলে, হ্যাঁ রে, তুই কোন জায়গাটা হারিয়েছিস ঠিক করে বল মনে করে। বলে, না আমার অতটা তো মনে নেই মহারাজ, কিন্তু এইটুকু মনে পড়ে যে আমি ওটা বাড়িতেই হারিয়েছি। বলে, গাধা, তুই বাড়িতে চাবি হারিয়েছিস আর তুই রাস্তার নিচে আলোতে চাবি খুঁজছিস? তো গোপাল ভাঁড় বলে, হ্যাঁ রাজামশাই, ঘরে তো এত আলো নেই, তাই রাস্তার ধারে আলো আছে বলে আলোতেই চাবিটা খুঁজছি। আমি বোঝাতে পারলাম? বোঝা কি গেল? শান্তি ছিল আমার ঘরে,
কিন্তু আলোর টানে সেই বুদ্ধিদের হাতছানিতে আমি তা খুঁজতে বেড়ালাম অন্যখানে। ব্যর্থ হওয়াটাই কি স্বাভাবিক নয়? জীবনে এমনি একাধিক মোড় এরকম আসে, যখন সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে আমার মন কি চায় তা না ভেবেই আমরা দৌড়তে শুরু করি। হ্যাঁ, এবং চাওয়া পাওয়া খাতিয়ে আমরা সহজেই জায়গাটা বদলে ফেলি, আর সেখানেই খুঁজতে থাকি আমার সুখ, আমার শান্তি। অন্ধকারে হয়তো আলো নেই, কিন্তু খুঁজতে কষ্ট হয়, তাই যেখানে আলো আছে সেখানেই আমরা খুঁজে বেড়াই। সঠিক জায়গা কোথায় পাবো সেটার খোঁজ কিন্তু আমরা রাখি না। তাই মনে রাখতে হবে, তৎক্ষণাৎ সিদ্ধান্ত, হঠকারিতা, সুবিধে ও প্রলোভনের পথে পা বাড়িয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা কিন্তু বৃথা। ঠিক ধরেছেন, হয় না এইভাবে। অতএব আমাদের যেটা করতে হবে, শ্রম নষ্ট না করে শত শত আলোর হাতে হাত না মিলিয়ে সুখের চাবি, শান্তির চাবি জানতে হবে কোথায় পাবো। আলোর নিচে খুঁজলেই হবে না। আজকে এইটুকুই থাক। যদি আপনাদের গল্পটি ভালো লাগে, লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আপনাদের যদি কিছু গল্প থাকে নিজস্ব, যেটা আপনারা চান যে আমাদের মুশকিল আসানের প্ল্যাটফর্ম থেকে আপনার গল্পটা বলা হোক, আপনারা লিখে পাঠাতে পারেন। আমাদের যদি ওই গল্প সিলেক্টেড হয়, আমরা আপনার গল্প বলবো এবং আপনার নাম নিয়ে বলবো। আজকে এইটুকুই থাক। নমস্কার।